আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আটা আর চিনি দিয়ে খুবই মুচমুচে রসালো দারুণ স্বাদের ফুলপিঠার রেসিপি। এই পিঠাগুলো খুবই মুচমুচে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল। আমি এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে এর ডোটা কিন্তু খুবই পারফেক্ট হবে, আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমি এই আটাগুলো কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়ম করে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আমি প্রথমে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এটাকে মাখানোর পর দেখেন এটা কিন্তু মাখানো হয়নি, এখানে আর একটু পানি লেগে যাবে। আমি এর মাঝে আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা আমি ঢেলে দিচ্ছি না, হাত দিয়ে সামান্য পরিমাণে পানি নিয়ে এই আটার উপরে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই আটাটাকে 1 থেকে 2 মিনিটের মতো মাখালে দেখবেন খুব সুন্দর একটি ডো তৈরি হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। আর এগুলো মাখানোর পর দেখেন হাত থেকে কিন্তু আটাগুলো নিজে নিজেই ছেড়ে গেছে। হাতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে সমান করে নিচ্ছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব। এখন এটাকে বোর্ডে দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে আরো কিছুক্ষণ মাখিয়ে নিব। এভাবে ডলে ডলে মাখালে দেখা যাবে আটাটা কিন্তু খুবই সফট হবে, আর এই মাখানোটা কিন্তু খুবই ভালো হবে। উপরে যে ফাটা ফাটা একটা দাগ এটা কিন্তু আর থাকবে না। এবার আমি ঘুরিয়ে সমান করে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি সমান করে নিয়েছি। আর এর উপরে আমি সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিচ্ছি, যেন বোর্ডের সাথে এই আটাটা লেগে না যায়। এখন একটি রুটি বেলনাতে এটাকে আমি একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু অনেক বড় করেই বেলে নিতে হবে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি অনেকটা বড় করে নিয়েছি, আর এই রুটি কিন্তু খুব একটা পাতলা করিনি। এবার হাত দিয়ে আমি এর উপরে আবারও আটা ছিটিয়ে দিচ্ছি। এবার দুই পাশ থেকে এরকম করে ভাঁজ করে নিব। আমি দুই পাশ থেকে এই রুটিটা কিন্তু উঠিয়ে নিয়েছি, আর এরকম করে সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিয়েছি। এবার আমি অপর সাইডটাও এভাবে উঠিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, আর এটা কিন্তু আমি আবারও একটা রুটি বেলে নিব। এটা আমি বেলে কিন্তু একটু বড় করে নিয়েছি, এটা খুব বড় করে নিই, মোটা করে একটি রুটি বেলে নিয়েছি। এখন এটাকে আবারও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এভাবে ভাঁজ দিয়ে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এই পিঠাগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এই এলাচটা দিলে কিন্তু এই শিরার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন পানির সাথে এই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব, আর এটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। এই শিরাটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়ার পর দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর এই ডোটাকে আমি বোর্ড থেকে একটু উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আরো অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি 3টি লেচি কেটে নিব। আমি একটি চাকু দিয়ে এটাকে 3 ভাগে কেটে নিচ্ছি।
এখন এখান থেকে 2 পিস আমি সাইডে রেখে দিচ্ছি। আর 1 পিস নিয়ে আমি ভালোভাবে আবারও আটা লাগিয়ে নিচ্ছি। আটা লাগিয়ে নিলে দেখা যাবে বোর্ডে কিন্তু এটা লেগে যাবে না। এখন একটি রুটি বেলনাতে এটাকে বড় একটি রুটি বানিয়ে নিব। এখন এটাকে আমি দুপাশ থেকে এরকম উল্টে পাল্টে কিন্তু বড় একটি রুটি বেলে নিব। আমরা রেগুলার যে রুটি পরোটার জন্য রুটি বানাই সেরকম একটি রুটি বানিয়ে নিব। রুটিটা খুব মোটাও হবে না, আবার কিন্তু খুব পাতলাও হবে না। মাঝারি রকমের একটি রুটি বেলে নিতে হবে। আমি এভাবে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটি রুটি বেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেকটাই বড় করে বেলে নিয়েছি। আর এর পর্যায়ে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি কাটার দিয়ে আমি এভাবে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখে দিয়েও এরকম করে কেটে নিতে পারেন। আর এই পিঠাটা কিন্তু আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারেন। আমি একইভাবে কিন্তু এই রুটির চতুর্পাশ থেকে এরকম করে কেটে নিব। আমি একইভাবে এই রুটির চতুর সাইড থেকে কিন্তু এভাবে ফুলের ডিজাইনটা করে নিব। আর বাকি যে ডুগুলো আছে এগুলো কিন্তু আমি রুটি বেলে একইভাবে এরকম করে ফুলের ডিজাইন করে নেব। আমার এই পর্যায়ে কিন্তু এই রুটিটার চতুর্পাশে কেটে নেওয়া হয়ে গেছে। এখন সাইডের যে বাড়তি অংশ এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে পরে বেলে আবারও রুটি বেলে এরকম করে ফুলের ডিজাইন করে নিব। এখন আমি এখান থেকে একটি উঠিয়ে আরেকটির উপরে দিয়ে দিচ্ছি। আর এই একইভাবে আমি তিনটিকে এক জায়গায় করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটির উপরে আরেকটি দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি কিন্তু সবগুলো এরকম করে একত্র করে নিয়েছি। এখন কিছুগুলো আমি সাইডে রেখে দিব। এখন এগুলোকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে একটি কাঠি নিয়ে আমি মাঝ বরাবর দিয়ে এরকম করে চাপ দিয়ে দিচ্ছি। আর এই কাঠিটা দিয়ে মাঝ বরাবর এরকম চাপ দিয়ে দিলে কিন্তু এগুলো তেলে ভাজার পর আর খুলে যাবে না। আমি তারপরও এর মাঝে আর একটি কাঠি দিয়ে এভাবে আটকে নিচ্ছি। তাহলে কিন্তু আর কোনোভাবেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একটিকে তৈরি করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকেও মাঝ বরাবর একটি কাঠি দিয়ে এরকম করে চেপে দিচ্ছি। আর এগুলোকে এই উল্টিয়ে নিয়ে আমি একটি কাঠি দিয়ে এটাকেও আটকে নিব। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মাঝে আমি একটি দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মাঝে পিঠাটাকে দিয়ে আমি চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর দেখা যাবে এই পিঠাগুলো কিন্তু নিজে নিজেই খুলে যাবে। এখন এর উপরে আমি গরম তেল ছিটিয়ে দিব। এভাবে গরম তেল ছিটিয়ে দিলে কিন্তু এগুলো আরো অনেকটাই ফুলে যাবে। আর ফুলে যাওয়ার পর এটা কিন্তু একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে যদি এই পিঠাগুলো ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা কিন্তু কালার চলে আসবে। আর এটাকে আস্তে ধীরে এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এরকম লাল ব্রাউন কালার চলে আসলে এটাকে আমি উঠিয়ে নিব। এখন এটাকে তেল ঝরিয়ে আমি সরাসরি শিরার মাঝে দিয়ে দিব। শিরার মাঝে দিয়ে এটা কিন্তু আমি খুব বেশি সময় ভিজিয়ে রাখবো না। এভাবে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পিঠার গায়ে শিরাটাকে লাগিয়ে নেব। এখন আমি একটি চামচ দিয়ে কিন্তু শিরাটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার শিরাটা লাগানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু সবগুলোতেই আমি এভাবে শিরাটা লাগিয়ে নেব। এবার এক এক করে আমি সবগুলো পিঠা এই প্লেটে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নিলাম। এই পিঠাগুলো দেখে কিন্তু যে কেউ খুবই পছন্দ করবে। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই মজার। এই পিঠাগুলো অনেকটাই রসালো। আমি এর উপর থেকে আরেকটু রস দিয়ে দিচ্ছি।
তাহলে দেখবেন এর প্রতিটি লেয়ারে কিন্তু রসটা ভালোভাবে ঢুকে যাবে। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙে দেখিয়ে দিব কতটা এর ভিতরে রসটা ঢুকে গেছে। তাহলে দর্শক, ঘরে যদি আটা আর চিনি থাকে তাহলে কিন্তু এরকম মজার মজার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এখন আমি এর মাঝ বরাবর যে কাঠিটা দিয়েছিলাম সেই কাঠিটাকে সরিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।